কারণ 19 মধ্যে এই সিনার কথা উল্লেখ করা হয়েছে। আপনি এইভাবে নামাজের মধ্যে নিয়ত পেতেছেন, নিয়ত বাঁধার পরে যদি আপনি মানে ঘুমানোর চেষ্টা করেন কিংবা কোনো কারণবশত ঘুম এসে যায়, তাহলে অবশ্যই আপনার সিনাটা ঘুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার সিনাটা কিবলার থেকে ঘুরিয়ে যায়, আপনার নামাজ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। অর্থাৎ ফরজ নামাজের মধ্যে অনেকেই ঘুমায়, ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, এগুলো করা যাবে না। নামাজের মধ্যে আপনার মন মানসিকতা, আপনার ইখলাস, দিল মন সব কিছু হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেই জায়গার মধ্যে আমি সিজদা করব, সেই জায়গার মধ্যে আপনাকে আমাকে তাকাতে হবে। কেননা সেই জায়গার মধ্যে যদি আপনি না তাকান, আপনি যদি এদিক সেদিক তাকান, উপরে ফ্যানের দিকে তাকান, পাতির দিকে তাকান, ঘড়ির দিকে তাকান, তাহলে আপনার নামাজের মধ্যে মন মানসিকতা বসবে না। আর নামাজের মধ্যে মন মানসিকতা না বসার কারণে তখন আপনার মানে শয়তান সে ওয়াসওয়াসা দিতে থাকবে, অর্থাৎ আপনার ঘুম চলে আসবে। এজন্য ফরজ নামাজের মধ্যে কোনোভাবে ঘুমানো যাবে না। যে আল্লাহ তাআলা 3 প্রকারের হাসিকে অপছন্দ করতেন, মানে 3টি সময়। এক নম্বরে জানাজার সময়। আপনি আমি জানাজার কোন এক ব্যক্তির জানাজা নামাজের জন্য যাচ্ছি, যাওয়ার সময় তো অবশ্যই দুনিয়াবি আলোচনা হয়, এটা 100%, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার হাসাহাসিও করা হয়, এটা আল্লাহ তাআলা অপছন্দ করতেন। কেননা যে আপনি আমি আপনাকে আমাকে সকলকে অন্ধকার কবরের ময়দানে প্রবেশ করতে হবে, অন্ধকার কবরে যাইতে হবে। আপনি আমি একজন ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করতেছি, সেখানেও আপনি আমি গীবত করতেছি। অমুক ব্যক্তি যদি নামাজি ছিলেন না, আমরা বলি যে ওই ব্যক্তি নামাজি ছিল না। যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের কথাটা আমরা দুনিয়ার জমিনে সমালোচনা করি। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি ইন্তিকাল করেন, তার সম্পর্কে জানার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন, যাও আমার অমুক বান্দার মানে কি কি গুনাহগুণ রয়েছে বান্দাদের কাছ থেকে শুনে আসো। তারা যদি ভালো সুনাম করে, ভালো যদি সুনাম অর্জনের কথা বলে, তাদের মানে ওই ব্যক্তির পক্ষে যদি ভালো কথা বলে, তাহলে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেব। এই জন্য আজ থেকে এই ভুলটা আমরা কেউ কখনো করব না। সে ব্যক্তি ইন্তেকাল করেছেন, সে ব্যক্তি ইন্তেকাল করেছেন, দুনিয়ার জমিনে তার জীবনের চলার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে ভুল থাকতেই পারে। এই বলে যে তার আমরা সমালোচনা করব, এটা কখনোই করব না। কেননা ফেরেশতারা আপনার আমার কাছ থেকে শুনে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার কাছে নালিশ করেন যে তোমার অমুক বান্দাদের জন্য, যে আপনার অমুক বান্দাদের জন্য, অমুক বান্দার জন্য এরকম আমরা শুনে আসলাম। এই জন্য জানাজায় উপস্থিত হওয়ার সময় কিংবা জানাজা ব্যক্তির নামাজে উপস্থিত হওয়ার সময় তার কখনো সমালোচনা করব না এবং হাসাহাসি করব না। কেননা এটা আল্লাহ তাআলা পছন্দ করতেন না। জিকিরের মজলিসে হাসি, একটু আগে তো বললাম, জিকিরের মজলিসে কোনো প্রকার হাসাহাসি করা যাবে না। কবরস্থানের পাশে অনেকে কাজকর্ম করে থাকেন, কবরস্থানের পাশে অনেক কাজকর্ম করে থাকেন, সেখানে হাসাহাসি করা যাবে না। কেননা এই কবরের বাসিন্দা আপনি আমি, আমাদের সকলকে সেই অন্ধকার কবরের মধ্যে প্রবেশ করতে হবে। অনেকে কবরের পাশে দাঁড়িয়ে বিড়ি সিগারেট খায়, আবার অনেকে মানে বেফাস কথাবার্তাও বলে, আমি নিজেই শুনেছি। আসলে আমাদেরকে এই সমস্ত বেয়াদবি কাজ থেকে বঞ্চিত থাকতে হবে। কেননা আপনি যে কবরের পাশে দাঁড়িয়ে আপনি যে বিড়ি সিগারেট খাচ্ছেন, গরুর ঘাস উঠাচ্ছেন, গরুর খাবার নিয়ে আসতেছেন, আপনার দিলের মধ্যে কি একটু ভয় জাগলো না যে আপনি কবরের পাশে দাঁড়িয়েছেন, এই কবরে আপনাকে যাইতে হবে, আর আপনি সেই কবরের পাশে দাঁড়িয়ে সেই হারাম খাবারগুলো আপনি খাচ্ছেন, যে সমস্ত খাবার আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেন নাই, সেই সমস্ত খাবার আপনি আল্লাহ তাআলার পবিত্র দেওয়া জবান, পবিত্র দেওয়া মুখ, এই মুখের মধ্যে আপনি অপবিত্র খাবারকে ঢোকাচ্ছেন। আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকা উচিত, হাক্কাত ওয়াতিহি, ভয় করতে হবে সেরকম ভাবে যেরকম ভাবে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ভয় করেছেন। এইজন্য কবরের পাশ দিয়ে আমরা সকলেই কম বেশি চলাফেরা করি, দিনে একবার কিংবা মাসে বছরে চলাফেরা করি। যখন আমরা কবর পাশ দিয়ে যাব, তখন আমরা কবরবাসীর সালাম জানাবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সালাম জানিয়ে তার জন্য দোয়া করব। কেননা সে ব্যক্তি আমাদের কাছে দোয়া পাওয়ার একজন মানে অধিকার, তার অধিকার রয়েছে আমাদের কাছে দোয়া পাওয়ার জন্য। কেননা আপনি আমি সেই অন্ধকার কবরে চলে যাওয়ার পরে আমরাও দুনিয়াবাসীদের কাছে দোয়া পাওয়ার জন্য দুনিয়াবাসীর কাছে আমাদের একটা অধিকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনাগুলো মানার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আলোচনা মেনে আমাদের বাস্তব জীবনে সঠিকভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু